কুলকুল করে বয়ে চলছে বাঘিয়ার নদীর মিষ্টি স্রোত। নাগরিক অধিকারগুলি সুনিশ্চিত করতে ব্যস্ত টুঙ্গিপাড়া পৌরসভা। এদিকে 2013 সালের 27 অক্টোবর টুঙ্গিপাড়া পৌরসভা ক শ্রেণীতে উন্নীত হলে উন্নত হয়নি বর্জ্য ব্যবস্থাপনার। পৌরসভার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে টুঙ্গিপাড়া গোপালপুর সড়কের মিত্রডাঙ্গা জুয়ারিয়া এলাকায়। এতে করে নানা রোগ জীবাণু ছড়িয়ে যাওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। পৌরসভার সরকারি লোকজন এই জায়গায় ময়লা ফেলায় রাস্তার পাশে। তো রাস্তার পাশে যে ময়লা ফেলায় এই জায়গায় তো এলাকার মানুষের জনগণের ক্ষতি হয়। তো এই জায়গায় তো দাঁড়ানো সম্ভব না। এই যে রাস্তার পাশে ময়লা ডাস্টবিনের তো অসুবিধা মানুষের অবশ্যই হয় ভাই। কি দুর্গন্ধ, এই গন্ধ ভালো লাগে না। এই মানুষের রোগ জীবাণু এই গন্ধ থেকেই। রাস্তার কোলে কি কোনো কায়দায় কোনো ফেলে কি সরানো যায় না? এক দুর্গন্ধ, এতে লোকের রোগ জীবাণু ছড়ায় যায়। কি এটা সাইডে রাখলে ভালো হয়, এই রাস্তার সাইডে রাখলে সবারই ক্ষতি হয় পরিবেশের জন্য। এটা যদি অন্য জায়গায় রাখে, নির্দিষ্ট একটা জায়গায় রাখে, তাইলে ভালো হয়। সরকারের কাছে এরকম একটা দাবি আমরা রাখি। চিকিৎসকরা বলছেন জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে অব্যবস্থাপনায় থাকায় ডাম্পিং স্টেশনটি। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে আশেপাশের এলাকায় বাড়তে পারে বিভিন্ন রোগের ঝুঁকি। যেভাবে টুঙ্গিপাড়া উপজেলার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাটা চলছে, এক্ষেত্রে কিছুটা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। কারণ এই বর্জ্য বৃষ্টির পানিতে বা অন্য পানিতে ধুয়ে আমাদের যে খাল বিল নদী নালার পানি দূষিত করার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তার পাশে হয়, এখানে যে দুর্গন্ধযুক্ত বাতাস তৈরি হয় বা গ্যাস তৈরি হয়, সেটা অনেক সময় আমাদের শ্বাসযন্ত্রের জন্য বিভিন্ন রোগ ছড়ানোর সুযোগ থাকে। তো আমাদের পরামর্শ হবে, যতদিন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট এখানে তৈরি না হবে ততদিন এটাকে মাটি চাপা দিয়ে, অন্তত প্লাস্টিক বর্জ্য আলাদা করে অন্যান্য পচনশীল দ্রব্য সবকিছু মাটি চাপা দিলে স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে যাবে। এদিকে পৌর প্রশাসক বলছেন ওই এলাকার স্বাস্থ্য সচেতনতায় নেওয়া হবে সকল ধরনের ব্যবস্থা। টুঙ্গিপাড়া পৌরসভার যে ডাম্পিং পয়েন্ট যেটা আছে, এটা গভর্নমেন্টের অধিগ্রহণকৃত সম্পত্তি। তবে যেহেতু আপনারা একটা হেলথ কনসার্ন নিয়ে আসছেন, আমরা এটা নজরে আনলাম এবং অলরেডি আমাদের জনস্বাস্থ্য থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে যে এখানকার যে বর্জ্যগুলো আছে, বর্জ্যগুলোকে আমরা রিসাইকেল করে এটাকে একটা গুড ফর্মে নিয়ে যাওয়া যায় কিনা, যেটা একটু স্মেলও কম হবে এবং পাবলিক হেলথের জন্য ভালো হবে। অ্যাপ্রোচ রোড করে যেই একোয়ার করে জমিটা আছে, ওই জমির লাস্ট পয়েন্টে নিয়ে এই ময়লাগুলো ফেলতে, যাতে মেইন রোড থেকে অ্যাটলিস্ট একটা ডিস্টেন্স থাকে, যাতে পাবলিকের সরাসরি ক্ষতি না হয়। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাবে তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে রাকিব চৌধুরী, নবধারা।